আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দানপত্র দলিল নিয়ে। দানপত্র দলিল দিয়ে মিটিশন করতে কি কি লাগে, কয় টাকা খরচ হয়, এই বিষয়ে সংক্ষিপ্ত আমি আলোচনা করব। তো দানপত্র দলিল বলতে আমরা কি বুঝি বা দান কাকে বলে বা দান বলতে আমরা কি বুঝি? দেন আমি আপনাকে খুশি হয়ে কোনো অর্থের বিনিময় ছাড়া আপনাকে কিছু দিলাম, এটার নামই হচ্ছে দান। যেমন আমার হাতে থাকা মোবাইলটি আমি রহিমকে দান করলাম কোনো অর্থ ছাড়া বা আমার কোনো স্বার্থ ছাড়া, আমি রহিমকে এই মোবাইলটা দিলাম, এর নামে হচ্ছে দান বা গিফট। এখন এই গিফট বা দান কে আর কে করতে পারে? যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধরনের মানুষই দান করতে পারবে। যেমন বাবা ছেলেকে দান করতে পারবে, ভাই বোনকে দান করতে পারবে। এই দান আপনি ইচ্ছা করলে যে কোনো প্রতিষ্ঠানে দান করতে পারবেন, কিন্তু একটি শর্ত, সেটা হচ্ছে স্বার্থবিহীন। কোনো প্রকার অর্থ ছাড়া আপনি কাউকে কিছু দিবেন, সেটা হচ্ছে দান। এখন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার জমি দান করে দিবেন, অথবা আপনার জমি আপনার মেয়েকে আপনি দলিল করে দিবেন, কিন্তু সেই ক্ষেত্রে একটি রেজিস্টার, সরকারি একটি রেজিস্টার খরচ আছে, সেই খরচটা কিন্তু আপনার বহন করতে হবে। এখন বলতে পারেন যে এখানে তো আমি দান করিয়ে দিছি, তাহলে আমি খরচ কেন দেব? রাষ্ট্রীয়ভাবে একটা রেজিস্টারে খরচ আছে, সেই খরচটা দিতে হবে। যে হোক, আমি ওই বিষয়ে আর আলোচনা করব না। এখন আমার কথা হচ্ছে দানপত্র দলিল দিয়ে মিটিশন করতে হলে কি কি লাগে। তো দানপত্র দলিল দিয়ে মিটিশন করতে হলে অবশ্যই আপনার এরকম একটি দানপত্র দলিল থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আপনার এক কপি ছবি লাগবে, এবং দানপত্র দলিলের বিআরএস পর্চা আপনার বাবার নামে থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে সে মিটিশন করে দিতে পারবে। এখন মিটিশন করতে কত টাকা খরচ হয় আপনারা জানেন। মিটিশন করতে সরকারি ফি হচ্ছে 1100 টাকা, 1170 টাকা। কোর্ট ফি নিয়ে 1170 টাকা হয়। আপনি ইচ্ছে করলে আপনি ঘরে বসিয়ে আপনি আপনার দলিল এবং পর্চা, ছবি, আইডি কার্ড দিয়ে আপনি ঘরে বসে আবেদন করতে পারেন। এই দানপত্র দলিল দিয়ে আপনি আবেদন করার পর এই আবেদনের কপি অবশ্যই আপনার নিকট নিকট নিকটতম ভূমি অফিসে জমা দিতে হবে। ভূমি অফিসে জমা দেওয়ার পর ভূমি অফিসার একটি প্রতিবেদন দিয়ে দেবে। ওই প্রতিবেদন দেওয়ার পর আপনার উপজেলা পর্যায়ে যেই ল্যান্ড অফিস রয়েছে বা ভূমি অফিস রয়েছে, সেই অফিসে গিয়ে আপনার 1170 টাকা জমা দিবেন। তারপরে আপনার মিটিশন হয়ে যাবে। বন্ধুরা, আমি বেশি কথা বাড়াবো না, যেহেতু আমার দানপত্র দলিল দিয়ে আজকে আমি মিটিশন করব, আমার হাতে খুব সময় কম, তাই আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। যদি কেউ বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, বা কোনো সমস্যা হলে আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার হাতে এখন কাজ, আমি আজকে এই পর্যন্তই আমার কথা শেষ করলাম। পরবর্তীতে আপনাদের আমি কিভাবে মিটিশন করতে হয় সেই বিষয়টা আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।